আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাব, ভারতীয় চোরাকারবারিদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত। সিলেটের কানাইঘাট উপজেলার মঙ্গলপুর গ্রামে ভারত সীমান্তের ভেতরে ভারতীয় চোরাকারবারিদের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে। শুক্রবার ৭ই মার্চ সীমান্ত এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এরপর জানাবো, মামার নাম আরমান, উনি রিকশাওয়ালা না বললেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরির মার্চ ফর খিলাফতে আইনশৃঙ্খলা বাহিনী পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় আটক হওয়া এক ব্যক্তিকে ছাড়িয়ে নিয়েছেন যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। শুরুতে ওই ব্যক্তিকে রিকশা চালক বলে প্রচার করা হলেও পরবর্তীতে জানা যায় তিনি একজন পানি সাপ্লায়ার। এদিকে জাতীয় নাগরিক পার্টিতে ছাত্রলীগের পুনর্বাসন হচ্ছে অভিযোগ ছাত্রদলের। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলমের উপর হামলার ঘটনায় ছাত্রদলের জড়িত থাকার অভিযোগ নাকচ করে দিয়েছে সংগঠনটির নেতারা। তারা বলছে, জাতীয় নাগরিক পার্টিতে ছাত্রলীগের পুনর্বাসন করা হচ্ছে। এদিকে গণতান্ত্রিক ছাত্র সংসদের বিক্ষোভ কর্মসূচি। নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরির প্রকাশ্যে কর্মসূচির প্রতিবাদে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে গণতান্ত্রিক ছাত্র সংসদ। তাদের অভিযোগ, দেশকে অস্থিতিশীল করে তোলার চেষ্টা করা হচ্ছে। এদিকে ছাদ থেকে লাফিয়ে নিজেকে শেষ করলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা। সরকারি বাসভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা। তিনি দিল্লির চাণক্যপুরী এলাকার বরাদ্দকৃত সরকারি বাসভবনে বসবাস করতেন। আর শুক্রবার ৭ই মার্চ এই ঘটনা ঘটে, খবর ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির। এবং সর্বশেষ জানাবো, বন্দুক নিয়ে বিমানে ওঠার চেষ্টা, ধরে ফেললেন যাত্রীরা। বন্দুক ও গোলাবারুদ নিয়ে বিমানে ওঠার অভিযোগ ১৭ বছর বয়সী এক কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। অস্ট্রেলিয়ার মেলবোর্নে অ্যাভালন বিমানবন্দরে জেটস্টার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এই ঘটনা ঘটে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। ভারতীয় চোরাকারবারিদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত। সিলেটের কানাইঘাট উপজেলার মঙ্গলপুর গ্রামে ভারত সীমান্তের ভেতরে ভারতীয় চোরাকারবারিদের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে। শুক্রবার ৭ই মার্চ সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। নিহত যুবকের নাম শাহেদ মিয়া। তিনি মঙ্গলপুর গ্রামের মোশাহিদ মিয়ার ছেলে। নিহতের বিষয় নিশ্চিত করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবির সদস্যরা। নিহত শাহেদ চোরাকারবারির সঙ্গে জড়িত। দুই দেশের চোরাকারবারি মাধ্যমে বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। দেশের চোরাকারবারিদের মধ্যে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড হতে পারে। কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আওয়াল মিয়া জানান, ঘটনাটি আমরা শুনেছি, বিজিবি বিষয়টি আমাদের কনফার্ম করেছে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে লাশ দেশে নিয়ে আসা হবে, প্রস্তুতি চলছে। আর যেন কোনো বাংলাদেশিকে এভাবে হত্যা করা না হয় সেজন্যই কাজ করছে আমাদের বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবির সদস্যরা। তারা বলেছে, আমরা আর বাংলাদেশে নতুন করে কোনো ধরনের হত্যাকাণ্ড দেখতে চাই না। বারবার ভারতীয়রা আমাদের হত্যা করে চলে যাবে আর আমরা কিছুই করতে পারবো না, এই বাংলাদেশ কিন্তু আমরা চাইনি। বিগত ১৬ বছরে যেভাবে আমরা প্রতিরোধ করতে পারিনি, এই সরকার আসার পর আমরা প্রতিরোধ করেছি। ভবিষ্যতে ভারত যদি এ ধরনের হত্যাকাণ্ড চালায় তাহলে প্রত্যেকটি হত্যাকাণ্ডের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। মামার নাম আরমান, উনি রিকশাওয়ালা না বললেন আসিফ মাহমুদ। নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরির মার্চ ফর খিলাফত আইনশৃঙ্খলা বাহিনী পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় আটক হওয়া এক ব্যক্তিকে ছাড়িয়ে নিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। শুরুতে ওই ব্যক্তিকে রিকশা চালক বলে প্রচার করা হলেও পরবর্তী জানা যায় তিনি একজন পানি সাপ্লায়ার। শুক্রবার ৭ই মার্চ বিকাল ৫টা ৩৬ মিনিটে ডিবি অফিস থেকে ওই ব্যক্তিকে ছাড়িয়ে নেওয়ার
তারপর সোশ্যাল মিডিয়া ফেসবুকে সংক্রান্ত একটি পোস্ট দেন আসিফ মাহমুদ। যুব ক্রীড়া উপদেষ্টা ফেসবুক পোস্টে লিখেছেন, গত 5ই অগস্টের পর এই জনতাই সব সংকট থেকে দেশকে রক্ষা করতে এগিয়ে এসেছে। বিপ্লবোত্তর একটা ভঙ্গুর আর অসহযোগিতাপূর্ণ প্রশাসন নিয়ে জনতার সাহায্য ছাড়া টিকে থাকা অসম্ভব। গতকাল যারা সরকারকে মিস ইনফরমেশন দিয়েছেন নোট করে রাখা হয়েছে, তিনি লিখেছেন। আর যারা মুখোশ পরে নানা রকম ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন তারা সাবধান হয়ে যান। জনতাকে এখন আর ঘোল খাওয়ানো যাবে না, তারা সবই বোঝে। সবশেষে পানি সাপ্লাইয়ের ব্যক্তিকে নিয়ে আসিফ মাহমুদ লিখেছেন, মামার নাম আরমান, উনি রিকশাওয়ালা মামা না, যে রিকশা চালাতেন এখন বাইতুল মোকাররমের সামনে দোকানগুলোতে পানি সাপ্লাইয়ের কাজ করেন। পুলিশকে সহায়তা করতে গেলে তার উপরও হামলা করে আহত করা হয়। পরবর্তীতে আর্মির সদস্যরা তাকে অ্যারেস্ট করে ডিবিতে সোপর্দ করে তাকে ছাড়িয়ে এখন ঢাকা মেডিকেলে প্রাথমিক চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। আর সবশেষ এই স্ট্যাটাসে যুব ক্রীড়া উপদেষ্টা যুক্ত করেছেন, জনতাই শক্তি, জনতাই বল, জনতাই আমাদের সঙ্গে থাকবে এই আশাই করি। জাতীয় নাগরিক পার্টিতে ছাত্রলীগের পুনর্বাসন হচ্ছে অভিযোগ ছাত্রদলের। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক সার্জিস আলমের উপর হামলার ঘটনায় ছাত্রদল জড়িত থাকার অভিযোগকে নাকচ করে দিয়েছে সংগঠনটির নেতারা। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব অভিযোগ করে বলেছেন, উল্টো সার্জিস আলমের শোডাউন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চিহ্নিত সন্ত্রাসী ও জুলাই আগস্টে গণহত্যার আসামিদের দেখা গেছে। এভাবে জাতীয় নাগরিক পার্টি তাদের ছাত্র সংগঠন নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের পুনর্বাসন করছে। আর শুক্রবার 7ই মার্চ রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেছেন ছাত্রদলের সভাপতি। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ঘটনায় নিজেদের অবস্থান ব্যাখ্যা করতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে ছাত্রদল। ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেছেন, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে সার্জিস আলমের সঙ্গে ছাত্রদলের কোনো বিরোধ হয়নি। দেশের যে কোনো জায়গায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলেই উদ্দেশ্য প্রণোদিতভাবে ছাত্রদলের নাম জড়ানো একটি দূরভিসন্ধিমূলক প্রবণতা লক্ষ্য করছি। বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক। গণতান্ত্রিক ছাত্র সংসদের বিক্ষোভ কর্মসূচি। নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরির প্রকাশ্যে কর্মসূচির প্রতিবাদে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে গণতান্ত্রিক ছাত্র সংসদ। তাদের অভিযোগ, দেশকে অস্থিতিশীল করে তোলার চেষ্টা শুরু করেছে এবং তাদের কার্যক্রম ঠেকাতে রাষ্ট্রীয় বাহিনী ব্যর্থতার পরিচয় দিয়েছে। শুক্রবার 7ই মার্চ ইফতারের পর সন্ধ্যা 7টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজ্য ভাস্কর্য ঘিরে তারা মিছিল শুরু করেছে। এদিন নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরির তাদের পূর্ব ঘোষিত মার্চ ফর খিলাফত কর্মসূচি শুক্রবার 7ই মার্চ জুমার নামাজের পর জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু করে। মিছিল শুরু করার কিছু সময় পর সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এর আগে বাইতুল মোকাররমের উত্তর গেটের সামনে রাস্তায় জড়ো হয় কয়েক হাজার মানুষ। তারা মুক্তির এক পথ, খিলাফত খিলাফত স্লোগান দিয়ে মিছিল শুরু করেন। এই কর্মসূচি থেকে হিজবুত তাহরির কয়েকজনকে আটক করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তবে মোট কতজনকে গ্রেপ্তার করা হয়েছে সে সংখ্যাটি এখনও জানা যায়নি। উল্লেখ্য, হিজবুত তাহরির বাংলাদেশের নিষিদ্ধ সংগঠন। তাদের সংগঠন করার কোনরূপ সরকারি অনুমোদন দেওয়া হয়নি। তারপরও তারা শেখ হাসিনা পালিয়ে যাবার পর দেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করছে।